আপনি সারা জীবন আপনার ভাই ফিরসাব রান্না খাইবে, ফিরসাবেও মাইদে মাইদে খানা গরু যাবো করে সব বুড়িটারে খাওয়ার লাগবো, তো এনে গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিচ্ছে, ঠিক কিনা কম? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা ভালো দিন না, আমরা নিয়েওটা শিখছি। নেওয়ানের বেলা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বেলা হইলে আর নাই। নাউজুবিল্লাহ করতেন না, জোরে করতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চলবে, কুদ্দুর চিন্তা করে চলবে। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা কম? তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার এতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কম? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানে বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লোকে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া, একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ পড়ে না, তুমি আগে মুসলমান হয়ে যাবো না? ফির শব্দ হলো পড়ে, তুমি আগে মুসলমান হয়ে যাবো। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না, যেই ফেল দেখেন দৌড় দিয়েন না। বিবেকটারে খাড়াইয়া যে এবারে না বলে ফিরসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদে নামাজ পড়তে কি আর ফিরসা কিনা কম? একটা বেলা তোমার 3 দিন বেলা আপনার গ্রামও এবারে ঘুরে এই করতে হে করো যায়, হে করতে হে করো যায়, খাইতে আছে ইচ্ছা মতো, তুমি ফিরসা। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে রে, আর যে খালি কথা মনে পড়তে আছে রে, কইয়ালে যাবে কষ্ট হইতে আছে, ওয়াজ কুফরি করতে আছে, আর যে লইয়া শুনবো ওখান দিয়ে জোসে কম দিত নাই, যার যে দৌড়া বইও। ওই যে গেছে, তোমরা এখানে বইয়া বইয়া ফটো রকিচ্ছা না, ওয়াজ আইনে যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কইও না, হ্যাঁ আমিন ক, জোরে ক। আহা, আমরা কেমন নাদান হয়ে গেছি দিন দিন, কেমনে নাদান হয়েছি দেখেন। মানুষজন আলে মোলাবারে কত সম্মান করেও, কত মর্যাদা দেয়। ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরা লাউডা খাইব। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেলিয়া দোয়া করে দিয়া যায়। তো মায়ে কয় ফুট নিয়ত কর, যদি ইনশাল্লাহ এবার দিয়া সৌদি আরব কাইতি খরচ মসজিদ আমরা ইমাম সাহেব ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গান ফিরতেছে যে এইরকম চাই জান। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের চাইছে কইতেছে ফাঁসটা যায় নামাজ আনা। কত মানুষ ওখানে সম্মান করে ইসলামে, ওখানে মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলে বলা মানে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা, আমরা কোন জায়গায় যাইতে আছি? আমরা একজন আরেকজনে মানুষে মনে করি না। ওই যে একবেলা বিয়া চাইতে গেছে গ্রাম, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে হইয়াছে রা ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেটা রেজি গেছে। ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার ভাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কিরহ? তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? অত যেই কথাটা কইতাম বুঝতাম, গাছের লাউডা, হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েতে দানাটা, প্রথম লাউডা হুজুরের কইয়া সেটা জাতা দিয়া লাউয়ের দানাটা লাগা। এই টাহি মাছটা পাইছে, এবারে যত্ন করে রাইকা দিছে লাউডা দিয়া, টাহি মাছটা দিয়া রাইন্দা বাপা ফিডা দিয়া আমরা ফিরসা হুজুরে দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামে হুজুরে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের ফেরে লইয়া ইয়া তারা খাইব ফিডাটা। মা কতবার ফলা মানে লাউডা ফেলছে গেছে, কাছে মা লাউডা দিয়া ডুবিটা দিয়া সাই আলাপ নাই, হুজুরের সাই আলাপ হইতো না, এটা হুজুরের লেগে রাখছি। ফলায় আইতের সময় মা বাপের ফোন দিয়ে কইছে, আব্বা আমি তো 100 কি টানতাম, পুত্রে আমার লেগে কিছু লাগতো না রে। ইমাম সাহেব হুজুরে হুজুরের ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা এখনো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লাগে একটা কম্বল আনিস,
এত মর্যাদা, আলেম ওলামারে সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়। আর আমরা গিয়ে নিজেরা ওই লাউডা, গাছের লাউডা, ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহারা, ফাটান্না কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুররে দিব। আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে, আলেম ওলামারে জেলখানাত লইয়া যাইয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়। একজন হক্কানি পীর মাশায়েখ, একটা লুকপন কয়টা আলেম আছে যে বলে ও এটা কি শুরু করছো তোমরা? না ময়দানও, না মুরিদের সামনে, না মসজিদের মিম্বরও, একটা কথা মুখে দিয়া ব্যর্থ না। ঠিক তুমি তো গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহাটা সব যেহেতু তুমি ফইলা খাও, আমার কত তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। তবে মনে রাখবো, সব যেহেতু প্রথম খাও, ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ পেতে দিতে হবে। ঠিক কিনা? সবাই কোনা আমিন। কথা তো আরেকটা মনে করছে, আর আইনা নাই কইয়া দিয়া যাই বাঁচলে না, আবার আমিন কনা দো জুড়ে কয় না আমিন। এই বাংলাদেশটা মুসলমানের দেশ। এই দেশটার ভিতরে ৯২% জন লোক মুসলমান। এই দেশটা এমনি এমনি হয় নাই। আপনার মাথার যে টুফি আইছে, ফিন্ডলে যে লুঙ্গি আইছে, নামেরা গেছে মোহাম্মদ দেখছি, এমনি এমনি হইছে না। এটি হক্কানি পীর মাশায়েখেরা, হক্কানি পীর মাশায়েখেরা। তারা এখন হয়েছে শাহজালাল ইয়ামেনি, শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, তারা আইয়া সাইরা। এরপরে গিয়া আপনার এই যে তিতুমির, তারপরে সৈয়দ আহমদ বাইলবী রহমাতুল্লাহ আলাই, এই বড় বড় হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা আইয়া আমরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে। হরে রামের জায়গায় মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে। শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে পুরানা মুরব্বী যারা, তারা ফুরান দলিল লড়া দিয়া চাইয়েন মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুর রহমান। এখনো ফুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির ফুরান দলিল আমি লাড়া দিয়ে দেখি। আমার দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল, এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। কারবার কি এটি কেমনে গেছে, মোহাম্মদ কেমনে আইছে? এমনি এমনি আইসা না। এই বাংলাদেশটার ভিতরে বইয়া যার মনে ধরে এমনি কথা কইব। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো ডেলি মজুর না, তে কোনো আলু তুলে না খেতে। শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া কঠিন। আর এই জায়গার ভিতরে প্রফেসর, এটা যেমন তেমন কথা না। এতে কি কথা কইয়া বইছে, খবরদার আপনারা রাখেন না। আমি যেহেতু রাখছি পাইছি খবরটা, এটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে, খুব খেয়াল করেন সিংহ কথা, যেই সব মেয়ের পর্দা করে, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আপনারা কি মানেন? মানেন? ঢাকা ইউনিভার্সিটিতে তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহের যে আমরা করে উন্নত হয়ে গেল, মনে হয় তো আমরা বাফে রেখে বেড়া। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকা, ঠিক মুসলমানের খাজনার টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর তুই কইতাছ মুসলমানের ভাই এখন পর্দা করে দেখিয়া এখানে ফরন যেত না। পর্দা করা কি নফল না ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ। পর্দা করা তো আমার মাইয়ারে আমি পর্দায় রাখা, আমার বউরে পর্দায় রাখা, আমার বইনেরে, আমার মারে পর্দায় রাখা যেমন ফরজ। আমি না রাখলে আমি দায়ুস, আমি আর পর্দা না করলে তো কোনো খবরে নাই, ফরজ তরক হয়ে যাবে। এই পর্দার ব্যাপারে ৯২% লোক, যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা, যেই দেশে হরে রামের জায়গায় কলমা পড়া শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওলামায়ে কেরাম, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, মসজিদের মিনার থেকে একসাথে যখন আজানের ধ্বনি ভেসে ওঠে, মানুষের কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছে যায়, আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই, আবার ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে। এই দেশে ৯২% লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে পর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা কোনো সহজ? পাল্লা বরুণার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান,
সবাই কোন আমিন। ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। আমি চমৎকৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার ওলামাই কেরাম আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদ নাম দিয়েছেন, সুন্দর একটা নাম। এই তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা যারা আছি, দাঁড়াই রয়েছেন যারা, বৈশা রয়েছেন যারা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কেউ আছেন যে আমি জান্নাতে যাব না? জান্নাতে যাইতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন যেই জিনিসটা লাগবে এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে না নেওয়া ছাড়া আপনি জান্নাতে কি এর ভুইয়া, এই যে ফির সাহেব বেইলাস না, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কারো কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যাও, ঠিক কিনা? এই সেই আল্লাহর ভয় তাকো। শেষের দিকে চলে যাওয়া লাগবে। আবার যদি আসি কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। মোশতাক ফয়েজি 33 বছর ধরে মাহফিল করে, ময়দানে কদম দিলে ওজন বুঝি মাহফিলের ওজন কত। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই তাকওয়া সংগঠন, এই সংগঠন শুধু আলেম থাকবে না, সব সময় মনে রাখবা এই আলেমদের সাথে তোমরাও একীভূত হয়ে যাবা। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, সবাই মিলে তাকওয়া সংগঠন যখন যেই কাজে নামবে, তাদের যেন টাকার অভাব না হয়, সমর্থনের অভাব না হয়। তারা যে কোনো কাজ বাস্তবায়ন করার সময় এলাকার 7 গ্রামের মানুষ সবাইকে যেন পায়। আমরা রাজি আছি নাকি? আহা, তাকওয়া কি জিনিস রে, আজকে একটু শুই না। মুসলমান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম খলিফা। বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন তাদের উপাধি। আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। তিনি শুধু রাসূলের খলিফা, কারণ তিনি রাসূলের মনোনীত। বাকি উমর, উসমান, আলী ওনাদেরকে রাসূল মনোনীত করেন নাই, জনগণ মিলে বানিয়েছেন। এই জন্য ওনাদের উপাধি হইল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আর আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এবার উমর হয়ে গেছেন খলিফা। ইসলামের নিয়ম, ওই যে আল্লাহর ভয় কারে কয়, তাকওয়া কারে কয়, এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেব। ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে শুক্রবারে জুমার খুতবা দিয়া সবাইকে জানিয়ে দেবেন দেশের অবস্থা। এখন উমর হইলেন রাষ্ট্রপতি, তিনি হইলেন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরের ব্যাপারে নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই রে, আমি এর শেষ নবী। উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমর খুতবা দেবে, জুমার আজান হয়ে গেছে, শুক্রবারে আজান পড়ে গেছে। আটাটি কইলেন না হুজুররা, আপনার কথা কইতে আসি, আইতেন না জাগাত করিতে হয়। আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন খুতবা দেবে উমর, আজান পড়ে গেছে, লোকজন আইসা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কাবলাল জুমা সব নামাজ পড়ে বসে রয়েছে। সূর্য হাইলা যেতেছে উমরের ঘর। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা রে, এই আজ কি নামাজ কাজ হয়ে যাবো নাকি? এই জন্য হিজনের লোকের কথা কইতে আছে। এর ভিতরে মুরব্বীরা মিল্লা করে, ও বিপদ আপদ মানুষের আছে না, আমরা দৌড় দিয়ে কুদুর খবর লো দরকার না। এই করে তুই কুদুর দৌড় দিয়ে আয়। উমরের বাড়ি থেকে চাই আসেন, উমরে কিতা করে, এক ফলা উঠতে দিছে, দৌড়তে 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 রোদি দিয়ে ঘামতে ঘামতে তে গিয়ে দেখে উমর নিজের বাড়ির গাড়ার ভিতরে এমনি রোদের মধ্যে উবুত্তুইয়া বইয়া রয়েছে। কুদুর ফরে ফরে আর দিয়া কিতা জানি চা। যুবকে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কি কয়, আপনি কি ভুলে গেছেন? আজকে তো জুমাবার, সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্য, মসজিদে নববীতে সবাই অপেক্ষায় আছে, আপনি আসেন না, নামাজ তো হচ্ছে না। উমর মুসকে হাসি দিয়া কয়, বাবা ওই পাঞ্জাবি যখন গায়ে দিতে গেছি, গিয়ে দিয়ে একটু ময়লা হয়ে গেছে, তো ময়লা পাঞ্জাবিটা গাও দিয়ে শুক্রবারে কেমনে যাই, এর লেগে ধুইয়া দিস্তাম, এই তো হুগাই গেছে, তুমি গিয়া কমে আইতিয়া। সুবহানাল্লাহ।
তাইলে বোঝা গেল উমরের 15-20টা পাঞ্জাবি। কয়টা? কয়টা? কি বুঝলেন ইসলাম কি জিনিস? এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পাঞ্জাবি কয়টা? এটা নিয়ে তো আরো কথা আছে, আইতে আছে। একটা হতে পারে সহ্য করতে পারতেছে একটা পাঞ্জাবি। সবাই অপেক্ষায় আছেন। ওমর তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। সবাই মসজিদ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, মেম্বার পর্যন্ত ফাঁকা হয়ে গেল। তিনি মাথা নিচু করে হাঁটলেন, গিয়ে মেম্বারে উঠলেন। উঠে সবাইকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দিয়া কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয় ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনি খুতবা দেবেন না? খুতবার আগে আমাদের কথা আছে, কথার জবাব যতক্ষণ না পাবো মসজিদে নববীতে একজন মানুষও আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে, এটা কি সলিমুদ্দি গলিমুদ্দি মনে করছে? উমরের মতো বেড়ার সামনে খেরুইয়া হাতে তরবারি আলগি দিয়া কয় খুতবা দিয়েন না, কথা আছে। তরবারি খাপটা টান দিয়া বার করে লাইছে, বার করে কোথায় এটা দেখছে খুতবা দেওয়ার আগে এটা ফির চান, কথা আছে, কথার জবাব দিবেন, এরপরে খুতবা দিবেন, এর আগে খুতবা দেবেন না। উমর মাথা নিচু করে ফেলছেন। কোন উমরে না, যেমন তেমন উমর মনে করছো? কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? নবীজি এবার একটা মজার কথা, নবীজির বিবি ছিল 11 জন, 2 জন এন্তেকাল করছে নবীজি দুনিয়ার থাকতে, বাকি 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। 9 বিবি একদিন নবীজিরে গেরাও দিয়ে লাগছে। নবীজি আসার নামাজ পড়ে যখন বড় হয়েছে, আম্মা জানা আয়সা, এবারে আম্মা শুধু বুদ্ধি বাবা, এবারে আম্মা শুধু সকল তো শুধু আম্মা হইল আয়সা। এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। এবারে চুলের আঘাত থেকে ফাওয়ার লোকুটে ধুদা বুদ্ধি আর বুদ্ধি, এর লেগে এবি দিয়ে 2210টা হাদিস বর্ণনা। মাত্র 9টা বছর নবীর লোকে থাকতে পারছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবী যখন ইন্তেকাল করে আম্মাজান আয়সার বয়স তখন 18 বছর। 9 বছরে আম্মাজান 18 বছর বয়সে আম্মাজান বিধবা হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আম্মাজান আয়সার হুদা বুদ্ধি আর বুদ্ধি সব বিবিরারে কই বোন গো, এই নবীজি আমরা যে ঠকাইতে আছে, তো আম্মাজান আয়সার তো বুদ্ধি বেশি, আদরও করে নবীজি বেশি। তো বাহির আসতে জনে মিল্লা কই কি ঠকাইতে আছে? কয় কিতা তোমার ঘরে কি তুষক আছে? কয় না। কান্ড করেও তো না। তো নবী বুঝি তুষক চাইলে পারে না, অনেক মানুষের নবীজির লেগে কই জায়গাতে দিয়া লাগবো, আর তুষক না আমরা শাড়ির মধ্যে হুতু আবার ফিটের নিতে পারে, দাগ ফুটে গেছে কেন? সুবহানাল্লাহ কন্যা দিই। আম্মাজান আয়সা সকলটা খাফাইছে, 9 বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে, আর হাতারে কথায় দরকার আছে। আমরা বাসন ফেলা দরকার আছে না? আমরা কি হানুকের মধ্যে বইয়ে বইয়ে সারা জীবন খাই? একটা মেহমান এলে একটা কাছের বাসন দিতাম পারি না কিছু না? এটা নবী যে আয়ুক না বড় সকলে মিলে বাড়িতে দুতলায় আমার যা করে। এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার না, এটা আবার বুঝন লাগবে। তারা স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মাজান আয়সা সকলে বুঝে টুঝে রেডি করছে, কেডাই কি তা চাইবো। নবীজি মাত্র ঢুকছে, সারি করতে বের দিয়ে বইয়া লেছে। নবী কমুকে আমি হুতনের সময় তোমরা বের দিয়ে বইছি, কথা আছে না? আপনি খালি হুতে থাকলে সব আরও কথা আছে, সংসার ধর্ম কাটাকাটি কিতা করতে আছে, কোনো খবর আছে আপনার? কয় কিতাই না। কয় আম্মাজান আয়সা, কয় আম্মাজান আয়সার দিকে নবীজি কয় আমরা ওই সাড়ে নিতে আপনি হুতে দিচ্ছে, সেদিন দেখতে আমার খারাপ লাগছে, আমরা একটা তুষক লাগবে। নবীজি কয় তোমার তুষক লাগবে, তোমার কিতা? কয় আমরা কোনো বাসন ফেলা নাই। তোমরা কিতা? 3 দিন ধরে আগুন চলে না, দুগলা ভুট্টা মুট্টা গমটা মহিলা দুগলা সরাইয়া খাইতাম। তোমার কি? কারণ একটা চাদর লাগে, আপনি একটা বালিশ, এটার দাম হইলে আমার জায়গা থাকে না, আমি হইলে আপনার জায়গা থাকে না, 2টা বালিশ লাগে না হিসাবে? সব আলাপ সলাপ চলতেছে। কেউ কয় বাসন লাগবো, কেউ কয় ফেলা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় সার্ভিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেগমিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে ষড়যন্ত্র। তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কিটা করতে বহ। নবীজি কয় ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার মধ্যে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ কইতেন না? কে রে কইয়া কইয়া আমি বিয়া করছি না? আমি কেউ লোক দেখাইয়া বিয়া করছি? তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বললা লাইবা। সুবহানাল্লাহ কইতেন না? কে রে কইছিলাম না রে?
কইছেন তো কত কইলে কইছেন দিলে কোনো অসুবিধা আছে কইলে কইছেন আপনি তো এটা হুন্ডে আইছি আমরা খবর পাইছি না এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে আপনি না করছেন কীর্তেন আপনি রাজি হইলে তো কারবারটা করতেছে কি আপনি না করেন কীর্তেন এটা হ্যাঁ আপনার দোকান নাই জিনিসপত্র সুবহানাল্লাহ কানা তো নবীজি চিন্তা করতে আছে যেমনি বেড দিয়া ধর সাজা কি তার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না আল্লাহর পথে তুমি চলতে চাও তোমার আল্লাহ লাইন করে দিব পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা একটা অটো নাই সিএনজি নাই তার শরীরটা ঘাম দিয়া লাইছে উফরার পাইছে আল্লাহ কই একটা ডাক দিছে এমন টাইমে ডাক দিয়ে দেখে ফিসে দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায় হুন্ডাওয়ালা আয়া কয় কি তো আপনি দি গামতে আছেন ফেরেশানি নাকি কয় ভাই কুমিল্লা শহর পরীক্ষা আমি দিওহনো বড়ুরা তাই না 7 ঘন্টা কিতা করতাম কয় টেনশন করেন না হুন্ডা তুলেন এবার শু করে টান দিয়ে লইয়া গেছে গা 5 মিনিট হনো পরীক্ষার বাহির হইছে এটি করে গেল কথা কোনো করে গেল নবীজি সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও আরে হগল দাদা উদুনি আস্তাজিব লাকুম আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা তো নবীজি ডাক দেখ আল্লাহ তারা যে আমার বেড দিয়া ধরলো আমি কি দুনিয়ার নবী আমার কি দিন দুনিয়ার খবর আছে তারা দি বাসন ফেলা চায় ডুবানি জানি চায় তারা দি তুষক চায় বালিশ চায় কিতা করতাম এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরের ডাকটা দিছে এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছিয়ে দিয়ে আইয়াছে না একবার আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ নবী কয় ওয়ালাইকুম আসসালাম কই ইয়া রাসূলুল্লাহ আইতামনি বেডি তো গলা হুন্না বুঝালাইছে উমরে কারাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে বেডি দুটো দৌড় দিয়ে নবীর হালাই দিয়ে দেখতেছে একজন আর আম্মারা বইয়া দিছে না নবীজি এই উমরে ঢুকিয়া দেহে বেডিতে পিছিয়ে দেখা যায় দৌড় পিছিয়ে দবদবানি আওয়াজ করে শোনা যায় নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এদিকে একটা দৌড় দিল কারা কই তোমার আম্মারা তো দৌড় দিছে কই কি আপনারা কি যায় সকলে একখান হয়েছে কি রে আরে তুমি নাই না তো বিপদ আছে কই কি তো হয়েছে কই তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে তো নবীজি ডাক দেখো আম্মা ও আম্মারা ডরাইবেন নবী রে না ডরাই আমার ডরান ঘিরতে যেই নবীর সকলে ডরায় সেই নবীর আপনারা ডরান না সংসার করেন দেখা আমারে ডরান ঘিরতে নবীজি মুচকি হাসি দেওয়া কই উমর তোমার এগুলোতে বেরিয়েতে ডরায় শয়তান বেড়াই ডরায় না শয়তানেও তো দেখে যখন উমর আইতে আছে শয়তানের হুদা দৌড় দিয়ে লাগছে হুদা দৌড় দিছে যাইতে আবার ডাক দেওয়া কইয়া যায় আইয়ে রে হেডার নাম উমর হে উমরের সামনে কথা মনে আছে নিও হে উমরের সামনে যুবক বেড়ায় এ তোর বাড়ি ঘুরলে আলগি দিয়ে লাইছে উমরে কয় তেল পানি সমান মনে করছে সেতনও তো যায় না কিতা কয় কথাটা তো শুনন লাগে উমর চুপ করে দাঁড়িয়ে গেলেন আর খুতবা পড়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন খুতবা পড়ে না সবাই তাকিয়ে আছে এত বড় কলজা কার ফোলারা কেড়া কেড়ারে এমনি তরবারি খুললে উমরে ধমকটা দিল ফোলারা কেড়ারে মেম্বার সাহেব কয় কি কেড়ারে কথা আছে আল্লাহ তোমার ডাক দেওয়া ধমক দেওয়ার দরকার নাই তাকে কথা বলতে দাও কি কথা সে বলতে চায় যুবক এবার ডাক দেয়া কয় গভীর মনোযোগ চিকন কথা মন দিয়া শুনতে হবে যুবক এবার ডাক দেয়া কয় ও আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন আপনার প্রতি কোনো অন্যায় কথা না কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন সবাই আমরা এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকেই পাঞ্জাবি বানাই আনছি আপনার কাপড়টাও তো সেই কাপড়ে কয় কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না আপনার না পাঞ্জাবি দিয়ে নেসপে শাক হয়ে গেছে একবারে নালা পর্যন্ত নাইমা গেছে গা নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই আবু বকর নাই আপনার মনটা যা ধরে তা করবেন সকলে যে হমান পাঞ্জাবি টুকরা পাইলাম আমরা টিকি পাঞ্জাবি আডুন নিচে নামেন আপনারটা দিয়ে আডুন নিচে নাইমা নালা পর্যন্ত আইয়া পড়ছে অবশ্যই কাপড় বেশি নিছেন ক্ষমতা দেখান তো আপনি ক্ষমতা দেখাইয়া কর্মচারীর ধমক দিয়ে এক গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্বা লুগুন অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না সুবহানাল্লাহ বলবেন না
পারবেন নি? বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে খেলু এই কথা জিগাইতেন ফাটা কেউ নির্বাচনের আগে তুই বাতাস আইলে গাছ ধরে খেলুই থাকে বাতাসে নিয়ে লইয়া ওখান দিয়ে ফুলতে ফুলতে পুরো গেলাম না কাটটা খাওয়ান দিয়ে বোকার পাচ্ছি বিড়ার ভিতরে কুত্তা ঘুমায় ফাঁস করণের পরে বড় মালয়েশিয়া দিয়ে মারি করে ঠিক কিনা কয়টি বেতন পাও তুমি বেঞ্জির তুমি যা মনটায় ধরে তা করো কানিয়ে কানিয়ে খেত কিনা তুমি থুবাই লাইছো বউয়ের নামে জিয়ার নামে নিজার নামে হরির নামে রে কারবার কি জিগান যায় না রে ভাই এটার নাম বাংলাদেশ কিন্তু ইসলাম যদি আইতো তোমার মতো এই মেরমিরা বেড়াটা রিক্সাওয়ালারা বেড়াইয়া তুমি জিগাই লাইতা পারলা হইল আপনি রিক্সা দিয়া দিয়ে আগে চলতেন হন গাড়ি ফাইলেন ইয়ে মেম্বার সাহেব কারবার কি কারবার কয়টি বেতন পাইছে তো বেঞ্জিরে আরে আমরা এক রাইতে যে আল্লাহ যে হাতিয়াটা দেয় তোরা তো মাসে না ওই 2-3টা টেয়ারা মিলাইয়া পাইছো তার দূরে দূরে কয়টি বাস কয়টি কামাই করস আজকে দেশে বিদেশে ছাগল কিনলে লাইতে 12 লাখ টাকা দিয়া হগিন্নের ভূতের নাম বিয়া খা হগিন্নের ভূত তুই ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া তোর বাহের কি কামাই রে তো ঠিক কিনা ক জিগেন্না নাই জিগেন্না নাই তারা ভাত খাইতি ভাত খাই সত্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো 70 লাখ টাকার কুরবানি দেস বাংলাদেশের মানুষ ভাত খাইতো ভাত পায় না তোরা গিয়ে শখ করো ছাগল কিনোস 12 লাখ টাকা দিয়া আরে 12 লাখ টাকা একখানো করে রাখলে ছাগলটা তুলজন বেশি ঠিক নি রে রঙের ঘোড়া দৌড়া ইসলাম নাই না হইলে তোমরা উদাম কইরা সিগুন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে কি ইচ্ছা হইল তোমরা এমন জায়গা ফিটা দেওয়া হইল যেন কেউ ওরে দেহাইতো না পারে জায়গার নাম জানি কইতাম অসভ্যের দল লুটটা ফেটটা লাগছে দেখ একটা বালিশ বিলে 2.5 লাখ কিতা দিয়া বানাইছে কি গো বালিশ এটার ভিতরে মাথা রাখলে তো ঘুমবে অনেক কত না চিন্তা আয়ো কিন্তু চিন্তা করে চললেন যেই কথাটা কথা উমরে কথা মনে আছে নিও মেম্বার চেয়ারম্যান নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তোর বাড়ি খুললা লাগছে না বলা জিগাই লাইছে না পাঞ্জাবি লম্বা কেড়ে বেড়ায় ইসলাম এটার নাম ইসলাম ইসলাম তো আমরা কিছু বুঝিয়ে না আমরা ইসলাম নিয়ে তো গুতাগুতি করতে শেষ হয় না তাই ঠিক কিনা খাও আমরা নিজেরা নিজেরা তো লাইক রয়েছি মজা পাই এম কমলা তরকারি কাটায় তুমি দিব এটা ফিটে ফিটে রেখে গেছি দুই বেরিয়ে তো এই তরকারি আর খানো হইব কমলা কদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা করে না মজার একটা ইসলাম আসিল মজার একটা ইসলাম আছে ওমরে আসামির মতো মাথাটা নোয়াইয়া ফেলে রয়েছে যুবকে ডাক দিয়া কয় জবাব দাও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে নাইলে খুতবা শুনবো না ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে টপ 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 করে পানির ফোটা ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পাঞ্জাবিটা ভিজে গেছে পানি দিয়া কোনো কথা কয় না কেউ সব চুপ মেরে বসে আছে যেমন মনে হয় একটা মানুষ ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর সেও মসজিদের ভিতরে আছে সে আস্তে করে দাঁড়াইছে বাবার কষ্ট দেখে আর সহ্য হয় না ফুতে খেলিয়া কাঁদতে আছে ভাই ও ভাই তোমরা যা আব্বারে জিজ্ঞেস পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে এটাকে আব্বাই কোন না কোনো আমি কইলেও সারবো কারণ জবাবের দরকার কেডাই কইছে সেটা দরকার না আমরা জবাব পাইলে খুশি আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই তোমরা কি মনে করছো আমার আব্বাই কাপড় চুরি করছে কয় কি তা মনে করছে এটা দরকার নেই তো কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেন কি মনে করছে এটা চিন্তার দরকার নাই সাফাই গাইও না বাপের নামে পারলে জবাব দাও নাইলে বৈশা থাকো ওমরের জবাব ওমর দেবে আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই জবাব আমার কাছে আছে আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে আমার আব্বারে তোমরা চিনো না চুরি করিন না মানুষ আমার আব্বায় না চুরি করিন না মানুষ আমার আব্বায় না তোমরা তো আমার আব্বারে চিনছে না আমার ছোট ভাই বোনডি একদিন আম্মার কাছে কান্দে আছে সিন্নি খাইব
আব্বাই যখন কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরে গেছে, রুটি দিয়া ডাইল দিয়া খাইতো বইছে। আম্মাই লগে দিয়া কান দেওয়ার কয় এতেন দিদি সিন্নি খাইতো স্যার, সুইটা দিদি সিন্নি খাইতো স্যার, আপনার কাছে কইতাম কইছে এতেন দিদি ঘুমেতে তুলো। এবার জিফুতরে ডাক দিয়া তুলছে, তুললা সেরে ওমরে কয় তোমরা বলে সিন্নি খাইতা চাও? কয় জি আব্বা। কয় সিন্নি খাইবা? কয় কোন দিন? ছেলের আগ্রহ করে গেছে। যখন উমরে কইছে সিন্নি খাইবা, কয় কোন দিন? উমর এবার মুস্কি হাসি দিয়া কয় মদিনার প্রতি ঘরে সিন্নি রান্না হবে যেই দিন। আমার আব্বা, হে আব্বা, নিজের জিফুতরের সিন্নি পর্যন্ত খাওয়াইতে পারছে না, আর আমার আব্বাই পাঞ্জাবির কাপড় চুরি করবে, এটা কেমনে বিশ্বাস করলা তোমরা? কামরা কি কইছিনি তুমি বাড়াইয়া কও কিতা? পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেই দেখো। এবার উমর আব্দুল্লাহ ইবনে উমরে কান্দে, উমরের ছেলে কান্দে, ভাই তোমরা সবাই যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো নাগরিক, আমিও তো নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাইক গিয়া দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, নরম হইছে না। আমি আব্বারে ডাক দিয়া বললাম, আব্বা ও আব্বা, আপনি যদি বুড়ো হইয়া জায়গাইতে আছেন, এই বছর আবহাওয়ার নমুনা ভালো না, মনে হয় আমার শীত পড়বো। আব্বা আমার টুকরা কাপড়টা পাঞ্জাবি এইবার বানাইতাম না, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে। আপনি একটা কাম করেন মুরব্বী মানুষ, দুটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বারে দিছি, আব্বাই 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে। এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, খুতবা দেয় না। মুরব্বীরা ডাক দিয়ে কই আমিরুল মুমিনিন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা দেব না। সবাই মনে করেছে ওমর রাগ হয়েছে। এবার সবাই কয় গুস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় যে এই যুবকটা তোর বাড়ি খুইলে আমারে ধমক দিছিল তে কই? যুবক আস্তে করে দাঁড়ায় কই আমিরুল মুমিনিন, এই তো আমি হাজির। যুবকের সামনে আয়। সবাই ভয় পেয়ে গেল, উমর কি তারে মারবে নাকি? যুবক মাথাটা নিচু করে তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া আস্তে করে মিম্বারের দিকে আসতেছেন। মেম্বার বরাবর যখন এসে গেলেন, যুবক যখন কাছাকাছি চলে আসতো, উমর নেমে গেলেন মিম্বার থেকে, হাত 2টা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে উমরের বুকের ভিতরে পড়ে গেছে। উমর শক্ত করে ধরেছে, যুবক উমরকে ধরেছে। যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবক কান্দে, উমরও কান্দে, কান্নাকাটি চলতেছে। পুরো মসজিদে নববীতে কান্না ঢুল পড়ে গেল। আস্তে করে উমর মেম্বারে উঠলেন। এগুলো ওই কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বাঁচানোর কোনো মানুষ ছিল না, ঠিক কিনা বলো? 250 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে মুসলমানেরা রক্তে রাঞ্জিত হয়ে গেছে। ইফতার খাইতে পায় নাই, সেহরি খাইতে পায় নাই। ছোট বাচ্চাটা আমি মরে যাবো, ভালো জান্নাতে খাবার পাওয়া যায়। ছোট্ট একটা মেয়ে ডাক দেখো, আমি সব বলে দেবো আল্লাহর কাছে। তোমরা আমার সাথে যা করতেছো আমি সব আল্লাহর কাছে বলে দেব। আমি কোনো কিছু গোপন করব না, আমি সব আমার আল্লাহর কাছে বলে দেব। আমরা আছি এটা নিয়ে ফতুয়াবাজি, কে মানুষ না, কার দল কোন দল কি দল, এই সব লইয়া ফেরেশান। মুসলমান মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যায়, মুসলমানের লজ্জা শরম নাই, ঠিক কিনা? তোমার মায়ের গোশত কুকুর খায়, তোমার মাকে ধর্ষণ করে কাফেরেরা বেঁধে বেঁধে, আর তোমরা
তামাশা করো, মস্কারা করো, সায়েস করে বুঝি মুসলমান। এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিল না? এই জন্য বানাইছিল মুসলমান। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, তামাশা। 3 ফুট বিদেশ পাঠাইছে, কেমনি আরেকটারে পাঠাইব। 3 বিঘাত ঘর তুলছে, কেমনি আরেকটা তুলবো। টেহা কয়টা জমছে, পেনশন পাইয়া টেহা পাইছে, এটি কেমনি সুদে লাগাইব। নানান তামাশার হিসাব চলতে আছে, মরণের হিসাব। ঠিক কিনা? তুমি মরবা না, তুমি কবরে যাবা না। ওই যে মেয়েটা বললো আমি সব বলে দেব, সেই দিন ওই মেয়েটার সামনে কেমনে দাঁড়াইবা তুমি? কেমনে দাঁড়াইবা? কি নিয়ে দাঁড়াইবা তুমি? মুসলমান, কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর যেমন করে তাকওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক এমনিভাবে তাকওয়া এই সংগঠন, মানব কল্যাণ সংগঠন এলাকার ভিতরে উদাহরণ সৃষ্টি করবে। বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। আমার অবিবাহিতা বোন, যেই মেয়েটার বাবা নাই, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করবে। যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, এ মানব কল্যাণ সংগঠন তাদের শিক্ষার জিম্মাদারি নেবে। ঠিক কিনা? আমরা তাদের পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ফিতরার টাকাগুলো তাদের হাতে উঠাই দেব, যাকাতের টাকাগুলো উঠাই দেব এই আলেমদের হাতে। আলেমেরা বন্টন করে করে গরিব মানুষগুলার সহায় হবে, অসুস্থ মানুষের চিকিৎসা হবে, ঘর নাই মানুষের ঘর হবে, বিধবা মায়ের চিকিৎসা হবে, কন্যা দায়গ্রস্ত পিতা বিবাহের ব্যবস্থা করে কন্যার বাবাকে হৃদয় মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরাম যখন জেগেছে, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাকতেছে, আপনারা বিশ্বাসের সাথে, আমানতদারির সাথে এই টাকাগুলো তাদের হাতে তুলে দেবেন। আমার ওভার কনফিডেন্স, আমার বিশ্বাস আছে এই ওলামায়ে কেরাম তোমাদের ফিতরার টাকা, যাকাতের টাকা খাবে না। ঠিক কি না? এই টাকাগুলো খরচ করে করে সমাজ থেকে দুঃখী মানুষের চোখের পানি মুছে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিলটা যখন এখানে হয়েছে, আপনারা মাহফিলের ওজন বুঝেন না। মাহফিলের ওজন কে বুঝছে জানেন? মাহফিলের ওজন বুঝছে যারা কবরে আছে তার। আজকে কবরগুলাতে ঈদের আনন্দ চলতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা দোয়া করবো, দরকার আছে নাকি নাই? তার আগে আমরা একটু তওবা করবো যেন আল্লাহ আমাদের জীবনে গোনাগুলো মাফ করে। আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে, আছে নাকি নাই? অনেক গোনা। ভাইরা, এই যে ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, একটু বসো। এই যুবকেরা একটু বসো, আমার কলজার টুকরা দিয়ে একটু বসো। আমরা সবাই মিলে এখন তওবা করি ইনশাআল্লাহ। যে যেখানে আছো বসে পড়ো, একটু সামনে দিয়ে গিয়ে বসো, এখানে পেছনে না বসেন। আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। লাল গেঞ্জি বসো, সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আমরা সবাই এই মাহফিলকে দাঁড় করিয়েছেন। আমি বলেছি এই মাহফিল ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ। এই মাহফিলকে সাজানোর জন্য যার অবস্থান থেকে যা করা দরকার, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যখন ডাকবে, যখন যেটা করা দরকার করবে।
আমি আমার একটা ওয়াদা যে 2 জন লোক একসাথে হলেও আমি কখনো রিক্সায় উঠলেও আমার এই কথাটা বলবোই, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা। এই জন্য আপনাদের সাথেও আমার বলা দরকার, যেহেতু এখানে 2 জনের চাইতে বেশি আছে। সব জায়গায় সারা বাংলাদেশে আমি এই কথাটা, দেশের বাইরেও যখন যাই সব জায়গায় বলি। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই শুনেছেন আমার নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপর একটা দরবার। এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফসখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমি নাগাইশ দরবারে ছোট্ট একটা মসজিদ, টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন জেনে গেছে, সব চলে আসে, লোকজন জায়গা পায় না। এই জন্য আমি নিয়ত করলাম বড় করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমরা একটা মারকাজ তৈরি করবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যখন আমাকে মসজিদে একটা ড্রয়িং করে এনে জমা দিল, আমি দেখলাম বিশাল দৃষ্টিনন্দন সুন্দর একটা ড্রয়িং। আমি বললাম এই মসজিদ কত বড়? একটু বড়ই আঁকছি। আমি কীরকম বড়? একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000। নাগাইশ দরবারে এই মসজিদের কাজ শুরু হয়েছে। যখন আমি জিজ্ঞেস করলাম 6000 লোক নামাজ পড়বে, এটা করতে কত লাগবে? হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি ভয় পাইছি। তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। এই জুন মাসে 1 তারিখে আমার মসজিদের ঢালাই হয়েছে, ছাদের, 1 তলার ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তাহলে 3.5 কোটিতে আরও লাগে 3 কোটি 25 লাখ। এটা আসলো থেকে? আমি যে মালয়েশিয়া গেছি, ওমানে গেছি, সৌদি আরবে গেছি, বিভিন্ন দেশে যাই, যেখানে যাই আমি আমার মসজিদের কথা বলি। মানুষগুলা এই বিকাশে, নগদে, রকেটে কত টাকা যে পাঠাইছে। আপনাদের এখানে আসার পরেও কয়েকজন টাকা পাঠাইছে আমার মোবাইলের ভেতরে, এই বিকাশে আর নগদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার 1 টাকাও ঋণ নাই, বরঞ্চ অনেক টাকা আমার হাতে এখনও আছে যে আমি কাজ শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই মসজিদের নিচতলায় হবে হাসপাতাল। এই যে তাকওয়া মানব কল্যাণ সংগঠন যেই চিন্তা করছে মানুষের উপকার করবে, আমি মসজিদকে শুধু মসজিদ রাখি নাই, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল, 2 তলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল। যত অসহায় মানুষ আছে, আপনি যদি কোনো মতে গিয়া নাগাইশ পড়তেন পারেন, চিকিৎসা লইয়া বাইতে দিন, কিন্তু যাইতে যাইতে যদি উন্নত তো আবার বিপদ। এই ইনশাল্লাহ ফ্রি হাসপাতাল সারা বাংলাদেশের মানুষের জন্য ফ্রি হাসপাতাল হবে। আল্লাহর খাস মেহরবানি, আমি যেখানে গিয়েছি সব জায়গায় আমি মসজিদের কথা বলি। যেহেতু এটা মানব কল্যাণ সংগঠনের একটা প্রথম মাহফিল, এখানে আমি ওইভাবে বলতে চাই না। কেউ যদি মনে করেন যে আল্লাহ রাসূল বলেছে, আমি মাঝে এই যে মাহফিল থেকে যাব, গিয়া মসজিদের কাছে নাই যাবো, ছাদের উপরে, আগে ভিড়ের উপরে, এখন ছাদের উপরে উঠা আকাশের দিকে চাই আল্লাহর কথা কই। আল্লাহ, আমি মুস্তাক ফয়েজি এই যে মসজিদের কাম শুরু করলাম, আমার যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি তুই মরে যে এই মসজিদ কে করবে? আল্লাহ তুমি দয়া করে আমাকে ওই হায়াত দাও যেন অন্তত মসজিদটা শেষ কইরা আমি আর ইন্তেকাল। আমিন বলবেন না? আমি আমার মসজিদটার জন্য নিবেদিত প্রাণ। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে আমার এই হাতটা পাতি নাই। আমি ওই ফিন না যে রিক্সাওয়ালা মুড়িদের হগিন নিবেদিদের টেহা লইয়া খাওয়ান লাগবো, মেহনত করে মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। আল্লাহ হাত দিছে, ভাও দিছে, লেখাপড়া করছি, বইয়া বইয়া থাহা আমার হগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, এই টেহা খাইতা। এত নাদান এই মানুষ, এই নাদান ফির সাহেবের দরকার নেই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। আরে বেড়া, আমার মতো মানুষ মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়, আর অটো চালাইলে আমার যে মেশিন চিনে হবে তো আমার রিক্সা দিতে বইয়া থাকবো। তো ডেলি 1,500-2,000 টাকা কামাই করুন, কি কোনো ব্যাপার নেই? একটা মানুষ চলতে কয়দিন লাগে, কয় টাকা লাগে? বইয়া বইয়া আহা, আমার কোন যারা ফাইটটা যে যায়, রিক্সাওয়ালা মুড়ি দেয় না, টেহা দেয়, মুড়ি দেয় এই টেহা, আর এই ফির সাহেবে এই টেহা বইয়া হগিন দিবেন, এই টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। নাদান কি গাছ ধরে সরম আসেনি, লজ্জা সরম, কিন্তু মানবতা আসেনি। আমি কোনোদিন এই হাতটা পাতি নাই বাংলাদেশে, কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। এই মসজিদটা আমি
কারেন্ট তো বোধহয় আছে না? জি, এই তো মাশাআল্লাহ। আহা, তারা এই যে যারা যারা উঠছে আল্লাহর ওলি, আমরা ধরতাম পারছি না, সিন্নারা হোক, কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে গিয়ে উঠটা লাইলা বল, তার দোয়া কবুল। সব বুজুর্গ লোক দোয়া করছে, তার দোয়া আল্লাহ কবুল করছে, এই ফাঁকে তারা উঠটা লাইতে আছে। একটা দোয়া হইব এত এত্রি মানুষের ভিতরে, আপনি উঠতে গেলেন গা, একটা কাম করলেন আপনি, আপনি মরতেন না, সাদা কাগজ লিখা রায়, আপনি যেদিন কবরে যাইবেন আপনার হালাই আপনার ফুটেন বেলাল্লা রে বাই যাইব। সুতরাং আমার এই মসজিদ আল্লাহ রসুল বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা যদি কেউ মনে করেন খুশি মনে, কোনো দাবা কোনো চাওয়া পাওয়া না, আমি কালেকশনও করবো না, চাইবো না, যদি মনে করেন যে হুজুর কুমিল্লার ভিতরে এত বড় মসজিদ হবে, এটা বাংলাদেশের মানুষ দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসবে, আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, কেউ যদি মনে করেন আপনি শরীক থাকবেন, আহলেন সাহলেন মারহাবা। কেউ যদি মনে করেন আমি হুজুর 1 টাকাও দেবো, কোনো আপত্তি নাই, আপনি দোয়া করেন, হয়ে যাবে মসজিদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর জান্নাতে যেন আমার ঘর হয়, আমি একটু শরীক থাকতে চাই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে সাদরে আপনার দান গ্রহণ করা হবে। তারপরে আমার গ্রামের কৃতি সন্তান, এই গ্রামের আমার মুরব্বী ভাই, উনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এখন দোয়া করে দেবেন। আমরা সবাই মিলে দোয়াতে শরীক, না না অসুবিধা নেই, আমরা সবাই মিলে দোয়া করে দেব এখন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এক ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন দিতে চান দিতে পারেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিতে পারেন। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি, কেউ দিতে চাইলে দিতে পারেন, না অসুবিধা নাই, এই ছেলেরা যাবে। আমাদের আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই কিছু টাকা দিয়েছেন, সবাই উঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে, ইউটিউবাররা, তোমরা যদি যে যা দিতে পারেন দিতে পারেন। আমাদের মাথার কাজ আহা, উঠলেন কেন? দোয়াটা করে যান, দোয়া করে যান, হুজুরকে মাইক দিয়ে দেন, দোয়া করে দেন, জি দোয়া করে দেন। আসলে মাহফিলের এটা আদত না, আমি হযরতের সাথে বিভিন্ন মাহফিলে শরীক ছিলাম, হযরত অনেক বড় মনের মানুষ এবং যে মসজিদ তৈরি করছেন এটা আমরা প্রায় দেখি। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় মেহমান হিসেবে উনি একটা আবদার করছেন, এখানে কারো কোনো ধরা ধার্তব্য নাই, যার সামর্থ্যে গুলায় আলহামদুলিল্লাহ দিয়ে শরীর টাকা। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি আর এখানে আলোচনা প্রদর্শন ভালোবাসা পেশ করেছেন, আল্লাহর বিনিময় আল্লাহ ওনাকে দেবেন ইনশাআল্লাহ। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আলেম ওলামাদের এইটাই, আমি ওনাকে সম্মান করবো, উনি আমাকে সম্মান করবে, লস নাই তো, কারো কোনো লস নাই। উনি দোয়া না করলে একবারে শেষ হয়ে যাবে, আমি দোয়া করলে অনেক উপরে উঠে যাব, বিষয়টা এমন না। আমরা সবাই উদার মন নিয়ে, ভালোবাসা নিয়ে, আকাশের মতো হৃদয় নিয়ে আমরা যেন সব আলেম ওলামারা মিলেমিশে চলতে পারি। আমরা দোয়া করি সবাই, কোন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই,
চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা বুঝে আব্বা আম্মা কি জিনিস। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, বাবা যারা নাই, ওই সন্তানের মনে রায় নাই বাবার চেহারাখানি যখন ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে মন চায়, বাবা বলে ডাক দিতে পারে না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই কুদরতে তোমার কুদরতেতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এলাকার ওলামায়ে কেরাম আজকে জেগে উঠেছে মাওলা, এই কাজটার অনেক আগেই করার দরকার ছিল। সারা পৃথিবীতে এমন করে, আলেমেরা যদি এই নজির স্থাপন করতে পারত, দুঃখী মানুষের মুখে আর খাবারের অভাব হতো না গো মাওলা। আমাদের বিজ্ঞানী এই আত্মাকুয়া সংগঠন তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। এর পতাকা তলে দল মত নির্বিশেষে সবাইকে একসাথে করার হওয়ার তৌফিক তুমি দান করে দাও। সবাই মিলেমিশে সুন্দরভাবে যেন এই সংগঠনটাকে আগাই নিতে পারে, আর এই সমাজ বিনির্মাণে এই সংগঠন যেন ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক সদস্যদেরকে তুমি দান করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজালো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মা বোন যারা পর্দার কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ সবাই মিলে দৌড়ে দৌড়ে ছুটে এসেছে, যখনই তারা ডাকবে সবাই যেন এমন করে একসাথে হতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মুরব্বী আলেমেরা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে গো মাওলা, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। তোমার রেখে যাওয়া দায়িত্বগুলো পালন করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, কাফের বেদিন দিয়ে মুসলমানদেরকে আর মাইর খাওয়াইও না আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আয় আল্লাহ, এই ওলামায়ে কেরামদের চেহারার ভিতরে ওই নূর তুমি দান করে দাও। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের সভাপতি মেম্বার সাহেব বয়স্ক মানুষ, অসুস্থ, দোয়া চায়। আয় আল্লাহ, শিফায়ে কামেলা নসিব করে দাও। দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া এই ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে চলার তৌফিক তুমি দান করে দিও।
ওলামায়ে কেরামদের উপরে কোনো কথা আসলে নিচে যেন দৌড়াইয়া ঝাঁপাইয়া পড়ে। এই এলাকার সবগুলা মানুষকে এই মন মানসিকতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি যেমন করে চেয়েছি, তোমার ঘর মসজিদে অনেকেই শরীক হয়েছে মাওলা, সবার দানগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। অনেক ছেলেরা মেয়েরা আলিম পরীক্ষা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদেরকে তুমি মাওলা কামিয়াবি নসিব করে দিও। সন্তানগুলাকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি